আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমরা ইংলিশ টাইপিং নিয়ে মোটামুটি একটা ধারণা নিছি। আমি আপনাদেরকে ডিপলি শিখাইতেছি না, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তীতে ইংলিশ টাইপিং এর উপরে, বাংলা টাইপিং এর উপরে কোর্স নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি এইটুকু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনি নিজে থেকে এইগুলা শিখতে পারেন। সো এখন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা টাইপিং। বাংলা টাইপিং করার জন্য আমাদেরকে বেসিক যে জিনিসগুলো জানা দরকার অথবা আমাদের যে গাইডলাইন দরকার, সেই গাইডলাইনগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব, যাতে করে আপনি নিজে থেকেই সেগুলো শিখতে পারেন। ইংলিশ যেভাবে শিখতে পারবেন, আপনি অনলাইন থেকে কিন্তু সেমভাবে আপনি বাংলাটাকেও শিখতে পারেন। শেখার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো, এটার নাম কিভাবে.com। এখানে আসার পরে আমরা যেটা দেখতে পারবো যে এখানে তাদের এখানে সুন্দর করে একটা বিজয় বাংলা কিবোর্ডের একটা স্ট্রাকচার দেয়া আছে। এটা দেখে আমরা এখান থেকে একটু ধারণা নিব। আমরা চলে আসবো একদম নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো 11টি স্বরবর্ণ এবং 35টি ব্যঞ্জনবর্ণ দেয়া আছে এবং এর লেখার যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিচে গেলে আমরা পাবো। এখানে যখন আসবো, আসার পরে দেখতে পারবো বাংলা যে স্বরবর্ণগুলো আছে সেগুলো এখানে দেয়া আছে এবং কিবোর্ডের যে কমান্ডের মাধ্যমে আমরা এগুলা লিখবো, সেগুলো এখানে দেয়া আছে। তো আমাদের যেটা করতে হবে, বাংলা লেখার আগে, বাংলা লেখার জন্য সবচাইতে জনপ্রিয় ২টা মানে সফটওয়্যার ব্যবহার করতে হয়। আপনার ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। আপনি যদি বাংলা টাইপিং কম্পিউটারের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে করতে চান, তাহলে আপনাকে ২টার যেকোনো একটা ইনস্টল করলেই হবে। প্রথমটা অব্র কিবোর্ড আর দ্বিতীয়টা বিজয়। বিজয়ের ভিতরে বিভিন্ন রকম আছে, বিজয় ৫২ আছে, বিজয় ২১ আছে। তো এখানে দেখুন আমরা এই যে একটা এরো চিহ্ন দেখতে পারবো, এখানে যখন ক্লিক করব, এই যে শো হিডেন আইকন, এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আমার এখানে বিজয় ২১ আছে এবং অব্র, এখানে আমার অব্র কিবোর্ড দুইটাই কিন্তু এখানে দেয়া আছে। বিজয় ২১ এবং অব্র কিবোর্ড দুইটাই দেয়া আছে। আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ইনস্টল বিজয় ইন উইন্ডোজ 10। আপনি যখন এখানে সার্চ করবেন, সার্চ করার পরে এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে বাংলা লেখার জন্য। এই যে ডাউনলোড করুন, ইনস্টল করুন, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেয়া আছে এবং ১৩ দিন আগে সে এই ভিডিওটা আপলোড করছে। খুব সহজে কিন্তু আপনি এই ভিডিওটা দেখে কাজটা করে নিতে পারেন। খুবই অল্প সময়ের একটা ভিডিও, মাত্র ৪ মিনিট ৪৫ সেকেন্ড। তারপর আরও নিচে অনেকগুলো ভিডিও আছে, যার ভিডিও দেখে আপনার বুঝতে সুবিধা হয়, তার ভিডিওটা দেখে আপনি এইটাকে ইনস্টল করতে পারেন, বিজয়কে ইনস্টল করতে পারেন। আর যদি আপনি চান যে অব্রকে করবেন, অব্র করার জন্য আপনি সেমভাবে লিখে দিবেন হাউ টু ইনস্টল অব্র কিবোর্ড ইন উইন্ডোজ 10। আপনার যদি 10 হয় 10 লিখবেন, 7 হলে 7 লিখবেন। দেখুন আমি যখন এখানে ক্লিক করছি তখন উইন্ডোজ 7 চলে আসছে। আপনার যদি 11 হয় তাহলে আপনি এখানে লিখে দেবেন 11। এভাবে লিখে দিয়ে আপনি অব্র অথবা বিজয়ের যে কোনো একটা, বিজয় ২১ হতে পারে, বিজয় ক্লাসিক হতে পারে, বিজয় ৫২ হতে পারে, যে কোনো একটা আপনি ইনস্টল করে কম্পিউটারের ভিতরে সেট আপ করলেই কিন্তু বাংলা লিখতে পারবেন। তো আমরা চলে আসবো এই যে কিভাবে.com এর এই ওয়েবসাইটে। আসার পরে আমরা এখানে দেখতে পাবো বাংলা স্বরবর্ণ দেয়া আছে এবং কিবোর্ডের কমান্ডগুলো দেয়া আছে। আমরা যদি শুরুতেই স্বর লিখতে যাই, তাহলে কিবোর্ডের মাধ্যমে যে কমান্ডটা আমাদেরকে দিতে হবে সেটা শিফট প্লাস এফ। আমরা যখন কিবোর্ড থেকে শিফট প্লাস এফ এ ক্লিক করব, তখন সরুটা লিখতে পারবো। তো আমাদেরকে কিন্তু এখানে আগে বিজয় ২১ হোক আর বিজয় ৫২ হোক, এখানে কিন্তু আমাদেরকে সেটিংটা করতে হবে। তো কিভাবে সম্পূর্ণ সেটিং করে আপনি বাংলা লিখবেন, সেগুলো কিন্তু এই ভিডিওর ভিতরে আপনি দেখতে পারবেন। এখানে আসার পরে আমরা যখন সরায় লিখতে চাবো, তখন জি প্লাস এফ। তারপর রশ্মি লিখতে চাইলে জি প্লাস দেওয়া লাগবে না, জি ডি লিখলে কিন্তু রশ্মি চলে আসবে। এই প্লাসটা দিয়ে আর কি, এই যে জি একটা এবং ডি একটা, দুইটাকে আলাদা করা হয়েছে। রশ্মি যদি লিখতে হয় তাহলে জিডি, এবং দীর্ঘি যদি লিখতে হয় তাহলে জি প্লাস শিফট, তারপর ডি, তারপর রস্যাউ, জি এস লিখলেই চলে আসবে। দীর্ঘাউ, জি শিফট এস, তারপর এ, তারপর ওই, ও ও। সেমভাবে আমরা এখানে সুন্দর করে এগুলা দেখতে পারবো। এগুলা দেখে আমরা যখন কিবোর্ড থেকে টাইপ করব, তখন সরয় আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু কিবোর্ড কমান্ডের মাধ্যমে এখান থেকে আমরা টাইপিং করতে পারবো। এবার আসি ব্যঞ্জন বর্ণ, মানে ক খ। এখানে নিচে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো দেওয়া আছে এবং কিবোর্ডের যে কমান্ড আছে সেই কমান্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি যখন ক লিখতে চাইবো, তখন আমি জেতে প্রেস করব। এখানে আমরা যখন বাংলাদেশ থেকে কোনো একটা কিবোর্ড কিনবো, তখন ওইটার ভিতরে কিন্তু ২টা ফাংশনই দেয়া থাকে। আপনি ইংলিশও এখানে আপনি দেখতে পারবেন কিবোর্ডের ভিতরে, এবং বাংলাও আপনি দেখতে পারবেন। আপনি দেখে টাইপ করতে পারেন, অথবা আপনি শুধু ইংলিশ দেখে টাইপ করতে পারেন, অথবা
এই যে কিবোর্ডের কিটা আছে এর ভিতরে কিন্তু জেও লেখা আছে এবং ক এবং খ দুইটাই লেখা আছে। আপনার যদি ক লিখতে হয় তাহলে জেতে চাপ দিতে হবে, আর আপনার যদি খ লিখতে হয় তাহলে জে চাপ দিতে হবে, তবে তার আগে হচ্ছে শিফট চাপতে হবে। শিফট চাপার পরেই কিন্তু আপনি জেতে চাপলেই কিন্তু সেইটা আপনার হচ্ছে স্ক্রিনে খটা উঠবে। যদি গ লিখতে হয় ও, তারপর হচ্ছে গহ লিখতে হয়েছে শিফট ও। আমি যেটা করার জন্য আমি হচ্ছে এখানে টাইপ হেয়ার টু সার্চ একটা অপশন আছে, এখানে গিয়ে আমাদের কম্পিউটারের সাথে হচ্ছে একটা বিল্ট ইন কিবোর্ড দেয়া থাকে, এইটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখানে কে লিখে দেই, কে লিখে দেওয়ার পর আমরা দেখতে পারবো অন স্ক্রিন কিবোর্ড একটা কিবোর্ড আছে আমাদের কম্পিউটারের সাথে। আপনি যখন উইন্ডোজ দিবেন এটা অটোমেটিক্যালি পাবেন আপনার কম্পিউটারের সাথে। এটার ভিতরে আমরা আসলে এখানে আমরা হচ্ছে বাংলা দেখতে পারবো না, এখানে হচ্ছে শুধু আমরা ইংলিশটা দেখতে পারবো। তো এখানে যদি আমি এটাকে সেটিং করি, সেটিং করার পরে আমি যদি নোটপ্যাডটাকে অন করি তাহলে আপনাদেরকে একটু বুঝাইতে সুবিধা হবে সম্পূর্ণ জিনিসটা। আমি যদি ক লিখতে চাই তাহলে হচ্ছে জেতে ক্লিক করব, এই যে জেতে ক্লিক করলাম ক চলে আসছে, এবং স্পেস বার দিয়ে যদি আমি হচ্ছে খ লিখতে হয় তাহলে হচ্ছে আমি হাত দিয়ে এখানে শিফট চাপলাম, এই যে শিফট চাপার সাথে সাথে দেখুন এই যে শিফটটা কিন্তু এখানে মার্ক দেখা আছে, শিফট চাপলাম, শিফট চাপার পরে আমি জেতে চাপ দেই তখন আমরা দেখতে পারবো খ আসছে। এমনি ম্যানুয়ালি আমি যদি শিফট চাপ না দিয়ে যদি এখানে জেতে চাপি তাহলে কই দেখতে পারবো, আর আমি যদি শিফট চাপ দিয়ে জেতে চাপ দিই তাহলে খ দেখতে পারবো। এবং গর জন্য সেম সিস্টেম, আমি যখন এখানে ওতে ক্লিক করে দিব তখন হচ্ছে গ চলে আসবে, আর আমরা যদি গহ লিখতে চাই তাহলে হচ্ছে শিফট ও। আমি এখানে শিফটে চাপ দিয়ে তারপর হচ্ছে ওতে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো যে গহ চলে আসছে। এবং এখানে দেখুন ও আছে, ওর জন্য হচ্ছে কিউ, আমি যদি এখানে যে কিউতে ক্লিক করে দিই একটা স্পেস দিই, কিউতে ক্লিক করে দিই ও চলে আসছে। তারপর হচ্ছে চর জন্য হচ্ছে ওয়াই, আমি যে এখান থেকে ওয়াইতে ক্লিক করে দিলাম চলে আসছে। যদি লিখতে চাই তাহলে হচ্ছে আমাকে শিফট ওয়াইতে ক্লিক করতে হবে, আমি শিফট চাপ দিয়ে ওয়াইতে ক্লিক করে দিলাম চলে আসছে। সেম সিস্টেমে আপনি যেটা করবেন শুরুতেই, আমি তো এই বিষয়গুলো নিয়ে আগে হচ্ছে আলোচনা করেছি যে আপনি নোটপ্যাড কিভাবে ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড তো আমি দেখালাম। আপনি এখানে সার্চ বারে চলে যাবেন, যাওয়ার পরে অন স্ক্রিন কিবোর্ড অথবা আপনার এখানে শুধু কে লিখলেই কিবোর্ড চলে আসবে, এটাকে আপনি জাস্ট ক্লিক করে অন করবেন। অন করার পরে আপনি নোটপ্যাডটাকে অন করবেন, অন করার পরে আপনি এই যে এখানে স্পেস দিয়ে দিয়ে সুন্দর করে আপনার যদি সরায়া লেখার প্রয়োজন পড়ে, সরু লেখার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন শিফট অ্যাপ। তাহলে আমি যেটা করি যদি সরু লিখতে চাই শিফট চাপ দিলাম এবং অ্যাপে চাপ দিলাম, সাথে সাথে সরু চলে আসছে। তারপর হচ্ছে আমি একটা স্পেস দেই, স্পেস দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে সরায় যদি লিখতে হয় তাহলে হচ্ছে জি প্লাস অ্যাপ, প্লাসটা আমাদের দেওয়া লাগবে না, এটা মানে আলাদা করার জন্য বোঝানো হয়েছে। আমি হচ্ছে এখান থেকে জিতে ক্লিক করলাম, তাহলে আমাদেরকে এরকম হসন্ত চলে আসবে। হসন্ত আসার পরে আমি যদি অ্যাপে ক্লিক করে দিই তাহলে সরায়া চলে আসছে। সরায়ার পরে আমরা যদি রশ্মি লিখতে চাই তাহলে হচ্ছে জিডি, আমরা জি লিখলাম এবং ডি লিখলাম, রশ্মি চলে আসছে। সেমভাবে আমরা এখানে নিচে আসি, নিচে আসার পরে যদি ওই লিখতে হয় ও তাহলে হচ্ছে জি শিফট এক্স, আমরা এখানে জি দিলাম, তারপর হচ্ছে এখানে শিফটে চাপ দিব, আমরা কিবোর্ড থেকে শিফটে চাপ দিয়ে তারপর হচ্ছে এক্সে চাপ দিব, তখন হচ্ছে ও চলে আসছে। তারপর আমরা নিচে আসি, নিচে আসার পরে ঠ থেকে শুরু করে একেবারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারবো। তো আমি এগুলোকে একটু মিনিমাইজ করি এবং নিচে আসি। তো নিচে আসলে আমরা দেখতে পারবো যে এখানে সংশোধক বর্ণগুলো লেখার পদ্ধতি দেওয়া আছে, যেমন এখানে নাম দেওয়া আছে খণ্ডত্ব, যদি খণ্ডত্ব লিখতে হয় তাহলে হচ্ছে ব্যাক স্পেসের ওই জায়গায় একটা এরকম স্ল্যাশ চিহ্ন দেয়া আছে এই যে নিচে। তো আমরা এখান থেকে খণ্ডত্ব, তারপর হচ্ছে অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু, হসন্ত, তারপর হচ্ছে জফালা, রফালা, রেফ, তারপর হচ্ছে বফালা, এগুলো আমরা এখান থেকে লিখতে পারবো। এবং নিচে আসলে আমরা আরো কিছু জিনিস দেখতে পারবো, যেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ নাই তরুণ, এই যে আকার, রসিকার, দীর্ঘিকার, তারপর হচ্ছে হস্যকার, দীর্ঘাউকার, ঋকার, একার, ঐকার, ওকার, তারপর হচ্ছে এখানে কিছু বিরাম চিহ্ন আছে যেগুলা যদি আমরা নিতে চাই, যেমন কমা, তারপর হচ্ছে আপনার ডাবল ইনভার্টেড কমা এগুলাকে বলে, তারপর হচ্ছে কোটেশন, তারপর হচ্ছে ডাবল কোটেশন, এগুলো যদি আমরা নিতে চাই, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো যদি আমরা নিতে চাই তাহলে আমরা এইখান থেকে সুন্দর করে সরসরাই থেকে শুরু করে যতগুলা যা আছে বাংলা লেখার জন্য সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব।
এখানে আমরা আরেকটা পেজ অন করছি, এই যে কিভাবে .com, এটার ভিতরে কিন্তু বাংলা লেখার জন্য অনেকগুলা ব্লগ দেয়া আছে। এখানে হচ্ছে আপনার যুক্তবর্ণ লেখার নিয়মগুলা দেয়া আছে। আমরা স্বর শিখছি এবং ক, খ শিখছি। শেখার পরে ওইগুলাকে ব্যবহার করে তো আমরা অনেক বড়, বড় এবং কঠিন, কঠিন শব্দ লিখব। যেমন এখানে বাক্স, এটা কিন্তু একটা কঠিন শব্দ। এটাকে লেখার জন্য আমরা কিভাবে লিখতে পারি? JGN, আমি হচ্ছে এখানে ইয়াটা অন করি, এখানে হচ্ছে নোটপ্যাডটা অন করি। অন করার পরে আমি যদি JGN লিখে দেই তখন হচ্ছে এইটা চলে আসে। আমি যদি আগে বয়কার বা দিতাম তাহলে হচ্ছে ওইটা চলে আসতো। আমি একটু দেই, যেমন বয়কার বা, তারপর হচ্ছে JGN, তাহলে কিন্তু আমরা এই যে বাক্স লিখতে পারলাম। তারপর হচ্ছে ডাক্তার, ডাক্তার লেখার জন্য হচ্ছে JGK, তাহলে হচ্ছে আমরা JGK এর মধ্যে এই শব্দটা লিখতে পারবো। তার আগে ডয়কার ডা, ক, দয়কার তা, র, এগুলা হচ্ছে আমাদের এই ডয়কার ডা আগে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এই যে অক্ত JGK লিখে এইরকম একটা চলে আসবে। আসার পরে আমরা ডাক্তার লিখতে পারবো। এবং পরীক্ষা লেখার জন্য এই যে খ দিতে হয়, JG শিফটেন, এটা লিখলেই কিন্তু আমাদের এই যে এই অক্ষরটা চলে আসবে। তারপর হচ্ছে তীক্ষ্ণ, তারপর হচ্ছে চক্র, ক্লান্ত, ডক্টর, এই যতগুলা আপনার হচ্ছে অনেক বড় বড় শব্দ লেখার জন্য যে যুক্তবর্ণগুলা দেয়া দরকার আছে, সেই যুক্তবর্ণগুলা হচ্ছে আপনি এখানে সুন্দর করে সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। সেগুলা দেখে দেখে হচ্ছে আপনি এখান থেকে টাইপিংটা করতে পারবেন। তো এখানে আমরা যখন আরো নিচে আসবো তখন হচ্ছে আমরা আরো অনেকগুলা যুক্তবর্ণ দেখতে পারবো। জ দিয়ে, ইয় দিয়ে, ট দিয়ে, যতগুলা কঠিন কঠিন যুক্তবর্ণ দেয়া আছে সেই বর্ণগুলো আমরা এখানে পাবো। এবং আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আমাকে আগে হচ্ছে এইগুলা শেষ করতে হবে, স্বরয় থেকে শুরু করে এখানে যতগুলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ আছে সেগুলো আমরা শেষ করার পরে আমরা যুক্তবর্ণের ভিতরে আসবো। যুক্তবর্ণের ভিতরে আসার পরে হচ্ছে আমরা এখানে সেই যুক্তবর্ণগুলা পেয়ে যাব। তো এখন আপনি যদি এই যে কিভাবে .com লিখে না পান তাহলে আপনি যেটা করতে পারবেন, এই যে এখানে টাইটেলটা দেওয়া আছে না, আপনি একটু দেখে নিন, যুক্তবর্ণ বিজয় কিবোর্ডে যুক্তবর্ণের তালিকা। আপনি যখন এটা লিখে সার্চ করবেন তখন এই ব্লকটা পেয়ে যাবেন। এবং এটার জন্য আপনি যদি এখানে লিখে সার্চ করেন যে বিজয় কিবোর্ডে বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি, তখন স্পেসিফিক আপনি এই ব্লকটা অন করতে পারবেন। মেইনলি আপনি যখন এখানে আসবেন, আসার পরে এখানে তাদের অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরি থেকে আপনি বেছে নিতে পারেন, অথবা সরাসরি এই যে এখানে বিজয় কিবোর্ডের বাংলা সব অক্ষর লেখার যে পদ্ধতি আছে ওই পদ্ধতি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে সরাসরি আপনি এই অপশনটা পেয়ে যাবেন। আসার পরে এখান থেকে আপনি খুব সহজে কিন্তু বাংলার যেই টাইপিংটা আছে ওইটা আপনি খুব সহজে করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।